হোটেলের মধ্য থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তেজিত জনতার হোটেল ভাঙচুর। স্থানীয় সূত্রে খবর হোটেলটি সম্পূর্ণ অবৈধ আর সেই কারণে খুন হয়েছে যুবক। এই অভিযোগ তুলে হোটেল ভাঙচুর এবং জাতীয় সড়ক অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার সিংহাটি এলাকায়। জানা যায় সিংহাটি এলাকায় দীর্ঘদিন ধরে একটি হোটেল রয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই হোটেলে সবসময় অবৈধ কাজকর্ম চলে। বিভিন্ন নেশা জাতীয় জিনিসের কারবার সহ অবৈধভাবে মধুচক্রের আসর বসে ওই হোটেলটিতে। হোটেলটি মূলত কোনো প্রভাবশালী ব্যক্তির হয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। এর আগেও একাধিক বেআইনি ঘটনা ঘটেছে ওই হোটেলে। এদিন সকালে ওই হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের খবর স্থানীয়দের কানে পৌঁছালে তারা একে একে হোটেলের সামনে ভিড় জমাতে শুরু করে। এরপর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হোটেল ভাঙচুর করতে শুরু করে। দেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। এরপর জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় পুলিশের। অবশেষে প্রশাসনের তদন্তের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয়। এলাকাবাসীর দাবির অবিলম্বে এই ঘটনায় যারা যুক্ত এবং এই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। তবে মৃত এই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুনুন স্থানীয়রা কি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আশীর্বাদ নামক হোটেল, এটা নারী ব্যবসা, মাদক পাচারে আতঙ্ক হয়েছে। পুলিশের নাকের ডগায় এরকম একটা কর্মকাণ্ড চলছে। দীর্ঘদিন জনগণের প্রতিবাদ সত্ত্বেও এই কর্মকাণ্ড কোনোদিন বন্ধ হয়নি। আজকে এই কর্মকাণ্ডের অন্যতম অভিযুক্ত হবে এখানে একটি মার্ডার বন্ধ ঘটে গেছে। এলাকায় প্রত্যেক দিন একটা না একটা মার্ডারের খবর আমরা পাচ্ছি। এরকম একটা নারী দেহ ব্যবসার কেন্দ্র করে যে মাহির আশীর্বাদ হোটেল, সেই মাহির হোটেলকে একটা খুন হয়েছেন। সেই খুনের প্রতিবাদে দোষীদের দৃশ্যমূল শাস্তি এবং হোটেলকে চিরতরে বন্ধ করার প্রতিবাদে এলাকার জনগণ সর্বত্র করে NH-30 অবরোধ সহ হোটেলকে অবরোধ করে রেখেছে। মৃতদেহকে যাতে বের করতে না পারে তার ব্যবস্থা করছে। যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার হবে এবং হোটেলকে চিরস্থায়ী বন্ধ করা হবে তার এই আন্দোলন চলবে। কোন হোটেল? এটা মাহির আশীর্বাদ হোটেল, ধুবুলিয়া থানার সিংহাটি গ্রামে। আচ্ছা, কে বা কারাই মারাটা করেছে বলে মনে হচ্ছে? এটা আমাদের জানেন না, পুলিশ তদন্ত করে দেখবে যারা দোষীদের উপযুক্ত শাস্তি। নাম? আমি আব্দুল রহিম শেখ। প্রশাসন সেটা প্রশাসনের মতো দৃষ্টিভঙ্গিতে দেখছে। তারপরেও আজকে যে এত বড় খুন আমরা দেখিনি যে হোটেলের মধ্যে ডেড বডি পাওয়া যাবে, কিন্তু আমরা শুনলাম এসে যে ডেড বডি পাওয়া গেছে। তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং উত্তেজিত জনতা কিছু ক্ষোভের বশবর্তী হয়ে কিছু ভাঙচুরও করেছে এবং একটা সমাধানের রাস্তা আমরা প্রশাসনকে বলেছি যে এখানে এই রকমভাবে কোনো অবৈধ হোটেল, বিশেষ করে ধুবুলিয়া 2 নম্বর ব্লকে চলবে না। আমরা বিশিষ্ট সমাজসেবী হিসাবে এবং পলিটিক্যাল লিডার হিসাবে আমরা সকলকে স্মরণ করে দিতে চাচ্ছি যে কোনোভাবে অবৈধ কারবারের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তার যথাযথভাবে তাকে সুব্যবস্থা করতে হবে। কে বা কারা করেছে বলে মনে হচ্ছে? এই মুহূর্তে আমরা বলতে পারছি না, যেহেতু প্রশাসন এটা দেখছে, তদন্ত করে প্রশাসন এটা ভালো বলতে পারবে। আপনার নাম? মনসুর শেখ, নদিয়া জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।